হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি দেবাঙ্গনা এসে গেছি। আজকে আমরা সকাল সকাল যাচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হয়েছে সকাল 6:30 থেকে। সবাই মিলে আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। তো যাওয়ার পথে আমরা যেখানে বরাবর ব্রেকফাস্ট করে থাকি, আমাদের অতি পরিচিত ঘোষ হোটেল, সেখানে আমরা ব্রেকফাস্টটা সকালে সেরে নিলাম। ডাব খেয়ে ব্রেকফাস্ট করে আমরা এবার রওনা দিচ্ছি আমাদের মন্দারমণির উদ্দেশ্যে। এবার আমাদের যেতে একটু সময় বেশি লাগলো, কারণ রাস্তা আমরা প্রচন্ড ট্রাফিক পেয়েছি। এত ট্রাফিক আমরা কখনো পাই না, এবছরই এতটা ট্রাফিক পেয়েছিলাম। কিন্তু তারপর থেকে কোলাঘাটের পর থেকে রাস্তা একদম পুরো পরিষ্কার সুন্দর যেরকম রাস্তা হয়, তো সেই রাস্তা ধরে পাশে দেখুন এত সুন্দর ফুলও ফুটেছে গাছে, সেই ফুল দেখতে দেখতে আমরা মন্দারমণিতে গিয়ে পৌঁছলাম। এবারে মন্দারমণিতে আমরা ছিলাম 3 নাইটস। আর সব থেকে মজার ব্যাপার, আমরা দুটো হোটেলে ছিলাম, কোনোবার থাকি না, যেটা একটা হোটেলেই আমরা থাকি। তো এইবারে আমাদের দুটো হোটেলে আমরা ছিলাম মন্দারমণিতে। প্রথম যে হোটেলটা আমরা ছিলাম সেটা হচ্ছে ইন্ডিয়া বিচ রিসর্ট। তো আমরা ফার্স্টে এখন যাচ্ছি ইন্ডিয়া বিচ রিসর্টের উদ্দেশ্যে। ওটা আমাদের একদিনের বুকিং ছিল। আর নেক্সট দুদিন আমরা থাকবো হচ্ছে টিএন রিসর্ট। দুটো রিসর্টই ছিল খুবই ভালো। তার মধ্যে এই এখন আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্ট, ইন্ডিয়া বিচ রিসর্ট। এখানেও ফার্স্ট টাইম আমরা এলাম। আমরা প্রতিবারই আলাদা আলাদা রিসর্টে মন্দারমণিতে থাকি। এবছর আমরা এলাম ইন্ডিয়া বিচ রিসর্ট। দেখেই একদম আমার মেয়ে তো খুবই খুশি। ওয়াটার পার্ক আছে, খুবই ভালো লেগেছে ওর, আমাদেরও ভালো লেগেছে। আর হোটেলটা খুবই সুন্দর, খুব খুব সুন্দর। চলুন আপনাদের হোটেলের রুমটা একবার দেখিয়ে দিই। এই ছিল আমাদের রুমটা, যেটা একদম ছিল টপ ফ্লোরে হোটেলের। আর একদম ফ্রন্ট সি ফেসিং রুম, দুটো ব্যালকনি। ব্যালকনি থেকে বেড থেকেও ডাইরেক্ট সি দেখা যাচ্ছে, আর ব্যালকনি থেকে তো একদমই দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে সেই সুন্দর ব্যালকনি, যেখান থেকে দেখুন যে একদম পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছি। এবার বাইরে যাচ্ছি ব্যালকনি, দেখুন এই হচ্ছে মেন অ্যাট্রাকশন এই রুমের। নেক্সট আরেকটা ব্যালকনিও আছে, সেই ব্যালকনিটা হচ্ছে সুইমিং পুল ভিউ, সেটাও বেশ ভালো, ওটাও দেখাচ্ছি দেখুন। এটা সুইমিং পুল ভিউ ব্যালকনি। পুরো হোটেলটাও দেখা যাচ্ছে। এর দুটো বিল্ডিং আছে, একটা সাইডের একটা এই সাইডের। আমরা এই সাইডের বিল্ডিংটাতেই ছিলাম, যেটা একদম ফ্রন্ট সি ফেসিং রুম, খুবই সুন্দর। সুইমিং পুলে আমরা সবাই খুব মজা করলাম, বাচ্চারা স্পেশালি, যেহেতু ওয়াটার পার্ক ছিল সেই জন্য খুব মজা করেছে বাচ্চারা। আমার মেয়ে তো নিজে নিজেই বারবার করে যাচ্ছে আর নাচছে, এত ভালো লেগেছে ওকে। আমাদেরও খুব ভালো লেগেছে, আমরা খুব খুব এনজয় করেছি সুইমিং পুলে। বাচ্চারা তো এরকম বারবার তারাও বলছে না যাবো, জোর করে তাদের নিয়ে গিয়ে আবার স্লিপে দেওয়া হচ্ছে। আমরাও বাদ দিলাম না, সেখানে আমরাও এখানে সুইমিং পুলে
করিয়ে ফেললাম। খুব খুব মজা করেছি আমরা খুবই ভালো লাগে স্নান করে। এখন চড়ছে রাইড। রিমঝিম এসে গেছে হর্স রাইড চাপতে। এসো রিমঝিম কেউ চাপিয়ে দিই হর্স রাইড। এখানে বাচ্চাদের চিলড্রেন পার্কও আছে। না এখানটা বসাই, তাহলে দুজনকে দেখতে পাবি। রিমঝিম দুজন দাঁড়াও এক সেকেন্ড। একেবারে চিলড্রেন পার্কে এনজয় রাইড করলো চড়ছে। রাইডসগুলো। তারপরে আমরা আমাদের হোটেলের ঠিক পাশেই ছোট রেস্টুরেন্ট আছে, সেখানে গেছিলাম একটু কিছু ইভিনিং স্ন্যাক্সের জন্য, টি কফি চা খাবো বলে। একদম সমুদ্রের ধারে সেই রেস্টুরেন্টটি, বিচ স্যাক টাইপের, বিচ স্যাক নয়। ওটা তো করা যাবে না, জলে ভর্তি, জামা ভিজে যাবে। খাওয়া দাওয়া খারাপ নয়, আমরা গেছিলাম সেখানে। তো সেখানে গিয়ে আমাদের বন্ধু রিম্পা রিলস করছিল, তো আমিও তাদের একটা সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করলাম। খুব মজা করছি আমরা ওখানে গিয়ে। ওখানে লাইট ফাইট, এত সুন্দর মিউজিক চলছে, আমরা সবাই মিলে এনজয় করছি ওখানে। খুব মজা হয়েছিল ওই সন্ধেবেলাটা। ওইটুকু সময় আমরা খুব আনন্দ করেছি, খুবই আনন্দ করেছি। এই হলো রাতে আমাদের ইন্ডিয়া বিচ রিসর্ট। রাত্রির বেলায় আমি বেরিয়ে একটু ভিডিও করলাম। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগছিল। একটু রাতের বেলায় আমরা সমুদ্রের ধারেও গিয়ে বসেছিলাম, খুব আনন্দ করেছি। পরের দিন আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে রিসর্ট, টি এন্ড রিসর্ট, তার উদ্দেশ্যে।